হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড অ্যান্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে পোস্তর মিশ্রণে পোয়া মাছ, যেটাকে অনেকে পোয়া মাছও বলে থাকে, অনেকে ভোলা মাছও বলে থাকে। যাই হোক, অনেকে তো অনেক রকমভাবে তৈরি করেছে। আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য প্রথমে আমার এখানে মাছ লাগবে। আর দেখো, আমি মাছ নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এগুলোকে আমি আগেই বাজার থেকে কেটে এনেছি, আর বড় বড় করে মোটা মোটা পিস করে কেটে দিয়েছে। বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যারা মাছ চেনো তারা দেখলেই হয়তো চিনতে পারবে, এগুলো পোয়া মাছও বলে, অনেকে ভোলা মাছও বলে। দেখো, পরিষ্কার করে নেওয়ার পরে এখানে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে মাছের সঙ্গে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এই পোয়া মাছগুলো একটু পোস্ত দিয়ে বা সর্ষে বাটা দিয়ে করলেই খেতে খুবই ভালো হয়, আর সবাই আনন্দ করেও খাবে। চলো এবার ভেজে নিচ্ছি। দেখো, এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। এই সময় ভাজার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, খেয়াল করতে পারিনি বন্ধুরা। দেখো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মাছগুলো যে কড়াইতে ভেজেছিলাম সেই ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটাও আমি করেছি যখন মাছ ভেজেছিলাম, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল সেই টাইমেই। ওখানে আমি 4 চামচ পোস্ত দিয়েছি, 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, সাথে 4-5টা রসুনের কোয়া, সব একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পোস্তর পেস্টটা দেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। 2 মিনিট পরে তাতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা সব দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই সময়ও গ্যাসের ফ্লেমটা সেই লো করাই আছে। লো করে কষিয়ে নিলে কি হবে, মশলাটা ভালোভাবে কষানো হবে, আর তাতে মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দেবে। দেখো, আবারও 2 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে যাচ্ছি যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে। দেখো, দেখলেই বুঝতে পারবে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে আগে থাকতে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে নেড়ে চেড়ে আবারও 1 মিনিটের মতন কষিয়ে যাব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে কষানো হচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর এখানে মশলার বাটি ধুয়ে আমি 1/2 বাটির মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও সব মশলাটাকে ভালোভাবে একসঙ্গে জলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতন ফুটতে দেবো। 2 মিনিট পরে দেখো, এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু ঝোলটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা আর একটু ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে সব আমি দিয়ে দেবো এখানে ঝোলের মধ্যে। এখানে আমি আস্তে আস্তে করে এক পিস করে মাছগুলো সব ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো যখন দেয়া হয়ে যাবে, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে ঝোলটাকে ভালোভাবে 5 মিনিটের মতন ফুটতে দেব। আর এখানে মাছের মাথাটাও আমি সঙ্গে ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দেখো, 5 মিনিট পরে ঝোলেরটা ভালোভাবে টেনেও গেছে অনেকটা, যতটা ঝোল ছিল তার অর্ধেকটা হয়ে এসেছে। এই সময় 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর উপর থেকে 2 চামচের মতন কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 মিনিটের মতন আবারও সব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, সর্ষে বাটা বা পোস্ত বাটা যে কোনো মাছের ঝোলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্তর মিশ্রণে পোয়া ভোলা মাছ। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো, দেখতে এটা কতটা সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত হয়েছিল। আর বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটি ফলো করে দিও। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে।